হ্যালো বন্ধুরা, নমস্কার। দ্য ফুল ট্যারো টেম্পল ফর চ্যানেলে চলে এসেছি আবার আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার, উঁচুরে কি মাস্টার টিচার। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার, উঁচুরে কি মাস্টার টিচার, মিনিমাম মডেলিটি চলে এসেছি আজকের প্রেডিকশন নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। অনেকদিন দেখা হয়নি। আপনার শত্রুরা, যে ব্যক্তিটা আপনার জীবনে যে ব্যক্তি ক্ষতি করতে চেয়েছিল, এই মুহূর্তে সেই ব্যক্তির কারেন্ট সিচুয়েশন কী আছে, সে ব্যক্তি এই মুহূর্তে কী করছে, বা আপনার শত্রুরা এই মুহূর্তে কী অ্যাকশন নিচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে ফেলো। তো চলো দেখে নেওয়া যাক তোমার শত্রুরা এই মুহূর্তে কি অ্যাকশন নিচ্ছে, কি চিন্তাভাবনা করছে, কি করছে তারা এই মুহূর্তে। কারণ অনেকেই এই নবরাত্রি শুরু হওয়ার পর থেকে কি বলবো, মানে এই বছরটা পড়ার পর থেকে, আমি নবরাত্রি বলবো না, বাট এই বছরটা পড়ার পর থেকে একটা পজিটিভ ভাইব তোমরা পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, বাট একটা পজিটিভিটি কিন্তু আমাদের জীবনে ফিরে আসছে, যেটা 2020-তে যখন রাহুর বছর স্টার্ট হয়েছিল সেই সময় থেকে একটা নেগেটিভিটি প্রচণ্ড আমাদের চারপাশে ছিল, এবং আমরা প্রচণ্ডভাবে নেগেটিভলি বা ইমোশনালি বলো বা ফিজিক্যালি সব দিক থেকে আমরা সাফার করেছি। মানে অল ওভার ওয়ার্ল্ডেই সবাই সাফার করেছেন লাইক দ্যাট। এবছরটা কিন্তু তেমনই পজিটিভভাবে শুরু হয়েছে। ইট মাই ওপিনিয়ন, মানে আমার যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু যথেষ্ট পজিটিভ বছর হিসাবে শুরু হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। আর এই বছরে না প্রথম দিকটাতে গাইডেন্স দিয়েছিলাম, সেখানে বলা ছিল যে রামের ব্লেসিং আছে এই বছরে, মানে ভগবান রামের ব্লেসিং আছে। তো ডেফিনেটলি ব্লেসিংয়ের তো একটা আলাদা, মানে ভারতবর্ষের উপর একটা ব্লেসিং আছে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার শত্রুরা এই মুহূর্তে কী করছে। ওকে, ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ারদের। সরি, ব্লেস আমার শত্রুদের, আমার ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে কী করছে। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে কী করছে। ওকে, শত্রুরা এই মুহূর্তে কী করছে। মুভ অন দ্য চ্যারিয়ট। শত্রুরা এই মুহূর্তে কী করছে। আমার ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে কারেন্টলি কী করছে। প্লিজ ইউনিভার্স গাইড আমার ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে কী করছে। ওকে, ব্যালেন্স। ওকে, শত্রুরা এই মুহূর্তে কী করছে। দুটো কার্ডই আসতে চাইছে তা। ওকে, পেজ অফ কাপস। তো প্রথমে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি, দ্য মুন কার্ডটা এসছে, যেটা বলছে তোমার শত্রুরা প্রচণ্ডভাবে আশাহত। এখানে তোমাদের শত্রুরা প্রচণ্ডভাবে আশাহত। তো দেখা যাচ্ছে তোমার শত্রুরা প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়েছে, প্রচণ্ড আশাহত। তারা বুঝতে পেরেছে তো তুমি কোনো বড় কোনো মাতা রানীর শক্তির, তোমার পেছনে কোনো দৈবিক শক্তি বা ঈশ্বরীয় শক্তি তোমাকে রক্ষা করে সবসময়, সেটা তারা বুঝতে পেরেছে। এখানে অনেকে কিন্তু তোমার শত্রুরা অনেকেই তোমার লাইফ থেকে মুভ অন করতে চাইছে, বা তারা নিজের কাজে, বা অনেকের ক্ষেত্রে এটা মুভ অন করছে, অনেকের ক্ষেত্রে আবারও চেষ্টা চলছে, পয়সা জোগাড় করার কঠিন পরিশ্রম করার চেষ্টা চলছে, যে আবার যদি কোনোভাবে কিছু করা যায়। কিছু কিছু মানুষ এখানে ব্যালেন্স, তোমার শত্রুরা নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, কেননা তাদের লাইফে কিন্তু সমস্ত কিছু একদম ডিজাস্টার হয়ে গেছে। তাদের ব্যালেন্স, সব দিক থেকে ব্যালেন্সটা না ইমব্যালেন্স হয়ে গেছে। তারা সেটা ফাইন্যান্সিয়ালি হোক, সেটা হেলথ ওয়াইজ হোক, বা ফ্যামিলি লাইফ হোক, সমস্তটা ঘেঁটে গেছে তাদের। তারা প্রচুর অপশান দেখছে, তারা দেখছে যে না এর কাছে গেলে কি হবে, ওর কাছে গেলে কি হবে। অনেক জায়গায় তারা দেখে বেড়াচ্ছে যে কাকে দিয়ে করালে তারা অন্তত ব্যালেন্স হতে পারবে, সেটা চেষ্টা করছে। বাট কোথাও না কোথাও যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু আশাহত হয়ে ফিরে আসছে। তাদের কাজের কাজ কিছুই হচ্ছে না, মানে তারা এখন তোমার দিক থেকে রীতিমতো তার ফোকাসটা সরিয়ে দিয়েছে। তোমার দিক থেকে সরে গিয়ে এখন নিজেদেরকে ব্যালেন্স করা, নিজের লাইফটাকে ঠিক করার চেষ্টা
করছে, ঠিক আছে, ঠিক করার চেষ্টা করছে যাতে নিজের লাইফটা আবার ঠিক করা যায়, এবং তার জন্য প্রচুর অ্যাকশন নিচ্ছে দেখতে পাচ্ছ। বাট কোথাও না কোথাও তারা ভীষণ কনফিউশনে ভুগছে, বললাম না প্রচণ্ড কনফিউশন, টাওয়ারের পর টাওয়ার মুভমেন্ট তাদের লাইফে আসছে, তার সাথে হারমিট মুড চলে আসছে, মানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো তাদের লাইফে এখন নিত্য সঙ্গী বলতে গেলে। অ্যান্ড তার বারবার ব্যালেন্সের চেষ্টা করছে, বাট কোথাও না কোথাও তাদের কর্মা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যে কর্মা করেছো সেই কর্মার পানিশমেন্ট তারা কোথাও না কোথাও পাচ্ছে, যার ফলে তারা ভীষণইভাবে মানে আশাহত, ভীষণভাবে প্রবলেমেটিক, বা তারা প্রচুর তান্ত্রিক বা জ্যোতিষী বা কোনো মানুষের কাছে, স্পিরিচুয়াল মানুষের কাছে যাচ্ছে যে কীভাবে কী সমস্যার সমাধান করা যায়, বারবার চেষ্টা করছে, বাট কোথাও ম্যাচিউরিটি, কারো গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, বাট জাস্টিস চাইছে, বাপরে জাস্টিস চাইছে, বা কোথাও না কোথাও তাদের কর্ম তাদেরকে সেগুলো পেতে বাধা দিচ্ছে, এবং তারা অর্থের বিনিময়ে যে কোনোভাবে নিজের সমস্যার সমাধান করতে চাইছে। আবার এখানে তোমার লাইফে হয়তো তোমার রিকনসিলেশন করা থেকে তোমার শত্রু তোমাকে আটকে ছিল, সেখানে কিন্তু এবার তারা ফেস করছে প্রবলেম, ফ্যামিলি লাইফে তারা নিজের ফ্যামিলি লাইফে প্রবলেম ফেস করছে, নিজে উঠে দাঁড়ানোর জন্য তারা এখন চেষ্টা করছে, বাট কোথাও না কোথাও তাদের ম্যারেজ লাইফ, তাদের ফ্যামিলি লাইফ কিন্তু এখন প্রচণ্ডভাবে প্রবলেমে পড়ে গেছে, এবং তাদের ফ্যামিলি লাইফে ডিস্টার্ব দেখা দিয়েছে, এবং তারা নিজেকে স্টাক ফিল করছে, কিছু জন নিজেকে স্টাক ফিল করছে, এবং প্রচুরভাবে সাহায্যের জন্য চেষ্টা করছে। তারা ভীষণভাবে মানে বুঝতে পারছে না, কনফিউজ হয়ে গিয়ে যে তারা কী করবে, তারা কী করে নিজের ফ্যামিলিকে আবার ফ্যামিলিকে বন্ডিংটা সেটা ফিরিয়ে আনবে, বা ফ্যামিলির যে পিসফুল যেটা ফ্যামিলি সেটা কী করে ফিরিয়ে আনবে কিনা। এখানে তারা তোমাদের উপর হতে পারে কোনো হেভি নেগেটিভিটি কাজ করেছিল, যেটা তখন তাদের লাইফটাকেই ভীষণভাবে আনস্যাটিসফাই, আনপ্রেডিক্টেবল করে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, প্রচুর কনফিউশনে ভুগছে তোমার শত্রু। আর পারিবারিক চাপ তো রয়েছেই, এখানে প্রচুর পারিবারিক চাপ এখানে কারো রয়েছে, কেননা সে চেয়েছিল তোমার পরিবারের চাপ দিতে, বাট তুমি তো সাকসেসফুলি বেরিয়ে গেছো, বা তোমার উপর ডিভাইনের ব্লেসিং আছে। অন্যদিকে তারা যাকে যে ব্যক্তি তোমাকে হার্ট করতে চেয়েছিল, সে এখন নিজে হার্ট হয়ে গেছে, যার ফলে সে এখন সাহায্য চেয়ে বেড়াচ্ছে, কিন্তু কোনো দিক থেকেই সে কোনো রকম কুলকিনারা পাচ্ছে না, এবং সে রীতিমতো তোমাকে এখনও স্টক করে যাচ্ছে বেহায়ার মতো, যে এ কী করছে, মানে কী করে সম্ভব হচ্ছে, এই জিনিসটা সে কিছুতেই তার মাথায় ঢুকছে না। ওকে, তো এবং সে ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে পারো, ভীষণভাবে আনক্ল্যারিটির মধ্যে রয়েছে যে কী করবে, সে বুঝতে পারছে না কেন এসব তার সাথে হচ্ছে, কারণ এটা কিন্তু তার কর্মা ফল, সে কর্মাটা সে ভুগছে, এবং তাকে মানে সে এতদিন যাদের সাথে কাজ করছে তারা তাকে একমত বিট্রে করেছে পয়সায়, যার ফলে শুধুমাত্র বিট্রে নয়, তার ফিনান্সিয়াল অবস্থাও কিন্তু খুব একটা ভালো দেখছি না। অ্যান্ড কেননা ঈশ্বর যে অপরচুনিটি তাকে বহুবার দিয়েছিল, সেই অপরচুনিটি সে হেলায় হারিয়ে দিয়েছিল, বাট সে কিন্তু এখন সেটার জন্য পস্তাচ্ছে, কারণ আপস অ্যান্ড ডাউন, প্রচুর তার লাইফে আপস অ্যান্ড ডাউনস আসছে, যার ফলে সে কিন্তু গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে কোনো মানুষের কাছ থেকে, কোনো প্রিস্টের কাছ থেকে, কোনো মানে পণ্ডিত বা কোনো যে স্পিরিচুয়ালি যারা পূজা আর্চা করে তাদের কাছ থেকে একমত মানে কোনো রকম রেমেডি নেওয়ার বা কোনো রকম সলিউশন নেওয়ার চেষ্টা করছে, অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড সে ভাবছে যে কবে আমার সমস্যার সমাধান হবে, কী করে হবে, কবে আবার নিউ জার্নি সে আবার নতুনভাবে জীবনটা তৈরি করতে পারবে, বাট কোনো দিক থেকে কোনো কিছু হচ্ছে না। ফাইন্যান্সিয়ালিভাবে প্রচণ্ড ভেঙে পড়েছে তোমার শত্রু, অ্যাকশন নিচ্ছে প্রচুর ফাইন্যান্সিয়ালি গেইন করার জন্য, কিন্তু কোথাও না কোথাও ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ঝগড়াঝাটি, ভুল সিদ্ধান্তর জন্য প্রচণ্ড ভোগান্তি ভুগছে, এবং যার ফলে সে বারবার চেষ্টা করছে যে কী করে সমস্যাটা সমাধান করা যায়, ঠিক আছে। অ্যান্ড তার রাতের ঘুমও এখানে উড়ে গেছে তোমার শত্রুর, এবং তোমার সাকসেস দেখে তোমার শত্রুর রাতের ঘুম উড়ে গেছে, অন্যদিকে নিজের যে প্রবলেম, এবং তুমি তোমার লাইফে সাকসেসফুল হচ্ছ, যা মানে করতে চেয়েছো সেটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে, তুমি তোমার ফাইন্যান্সিয়ালি স্ট্রং হচ্ছ, সাথে তুমি অ্যাকশন নিচ্ছ, ম্যানিফেস্ট করছো, যেটা তোমার শত্রুকে প্রচণ্ডভাবে
ডিপ্রেস অ্যাংশিয়াস করে তুলেছে। এটাই হচ্ছে আজকের গাইডেন্স। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেবলেট থেরাপি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।